আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বাংলাদেশে সুফিইজম বা বাংলাদেশের মুসলিম প্রতিষ্ঠার যে ইতিহাস, সেটা সুফিইজমের মাধ্যমে শুরু হয়েছে হাজার বছর আগে। অর্থাৎ বাংলাদেশের মাজার সংস্কৃতি বা অলিয়া উলিয়াদের মাজার, এগুলি হাজার বছরের পূর্ণ। আপনি শাহজালাল শাহপুরাণ বলেন, কিংবা সেই চট্টগ্রামের বাইজিদ বুস্তামি সাহেবের মাজার বলেন, কিংবা শাহ আলীর মাজার বলেন, কিংবা সেই গুলাবশার মাজার, গুলিস্তানের মাজার, গুলিস্তানে যে গুলাবশার মাজার, গুলিস্তানের ঠিক মাঝখানে, বা সেই মিরপুরের শাহ আলী সাহেবের মাজার, এগুলি বাংলাদেশের ঐতিহ্য। বন্ধুরা, আপনি পছন্দ করতে পারেন, আরেকজন পছন্দ করে, আমি পছন্দ করতে না পারি, আপনি করেন, বা আপনি করেন না আমি করি। এটা আমাদের আলিম সমাজকে বুঝতে হবে। আমার কাছে মনে হয় না যে আলিম সমাজ ডাইরেক্টলি বলে কখনো কোথাও বলছে যে এই মাজারগুলি ভেঙে ফেলো। কিন্তু কেন জানি আমাদের দেশে এক ধরনের এক শ্রেণীর মানুষ, এই শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এক শ্রেণীর দুষ্ট লোক এক ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে, যে এক ধরনের মানে এই মাজার ভাঙ্গা বা এই মাজারকে যারা রেসপেক্ট করে, সম্মান করে, তাদের উপরে ঢালাওভাবে আক্রমণ করে নিজেরা কোনো একটা স্বার্থ বা কোনো একটা উদ্দেশ্য সাধন করতে পারেন। সেটা সরকারের বিপক্ষে হইতে পারে, সেটা সমাজের বিপক্ষে হইতে পারে, সেটা ইসলামের বিপক্ষে হইতে পারে। বন্ধুরা, আমাদের এই সংস্কৃতিটা হাজার বছর পূর্ণ। সংস্কৃতির সৌন্দর্য হচ্ছে সেখানে অনেক কিছু থাকবে। একটি ফুলের বাগানের সৌন্দর্য হচ্ছে সেখানে সব ধরনের ফুল থাকবে। সেখানে শুধু ইসলাম থাকবে না, সেখানে শুধু কওমির আলেম থাকবে না, সেখানে শুধু এই আলিয়া মাদ্রাসার আলেম থাকবে না, সেখানে শুধু সুফিইজম থাকবে না, শুধু মাজার থাকবে না, সব কিছু থাকবে। বাউল সংস্কৃতি থাকবে, লালন শাহ থাকবে, সব কিছু থাকবে। বন্ধুরা, এটাই হচ্ছে এই দেশের সংস্কৃতির সৌন্দর্য। আপনি আমি সবাই এই সংস্কৃতিকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক না? এখন আপনি নামাজি, আপনি আলেম সমাজ, বা আপনি কওমি, বা আপনি যেই যাই হন, আপনি আরেকজনকে আঘাত করেন কিভাবে? সে মাজারে বিশ্বাস করে, সে তো ঈমান আনে নাই মাজারের উপরে। সে মাজারে যায়, মাজারে জিয়ারত করে, কেউ বলে মাজারে সিজদা দিয়ে দেয়। আরে ভাই, সিজদা যদি সে দেয়, সে আল্লাহর কাছে জবাব দিবে। আপনি তাকে হেদায়েতের জন্য দোয়া করতে পারেন, তার জন্য ওয়াজ নসিহত করতে পারেন। আপনি তো সেই জন্য সেই হাজার বছরের সংস্কৃতি, সেই মাজারটা ধ্বংস করে ফেলতে পারেন না। যেটা হাজার মানুষ ভালোবাসে, রেসপেক্ট করে, সম্মান করে, আপনি তাদেরকে, সেই লক্ষ মানুষকে কিন্তু আঘাত করতেছেন সেই মাজারকে আঘাতের মাধ্যমে। এতে করে সমাজে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, বিভেদ সৃষ্টি হচ্ছে। এতে করে আপনি দেশের বন্ধু নয়, দেশের শত্রু, এই সমাজের শত্রু, এই সংস্কৃতির শত্রু। সুতরাং এটা করবেন না। আর কওমির আলিমরা হচ্ছে, আমি মনে করি কওমির আলিমরা হচ্ছে হাক্কানি আলিম, ঠিক না? আলিয়া মাদ্রাসার আলিমদেরকে কিন্তু আমি ওইভাবে হাক্কানি মনে করি না। কিন্তু তাই বলে যে সুফিজমকে আপনি কমপ্লিটলি এই সমাজ থেকে উচ্ছেদ করে ফেলবেন, আমি কখনো আমার নিজের কানে শুনি নাই যে কোনো কওমির আলিম বলছে। তাহলে এগুলি কারা করতেছে? কারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে? নিশ্চয়ই এক শ্রেণীর লোক আছে। এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং এই দায়িত্বটা আমার মনে হয় কওমির আলিম এবং আমরা সাধারণ মুসলমানদের নেওয়া উচিত। যে আমাদের সমাজের সৌন্দর্য হচ্ছে আমরা সবাই একসাথে থাকবো, এটা হচ্ছে আমাদের সৌন্দর্য, এবং এটাকে বলবৎ রাখতে হবে, কন্টিনিউ রাখতে হবে। খুদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।